প্রতিটা সংসারে কাজ একই রকমই থাকে, কিন্তু সেই কাজ করার ধরনটা আলাদা হয়। হ্যালো গাইস, ঝুম্পা নিউ ব্লগ স্টাইলে সবাইকে অনেক স্বাগত অ্যান্ড ভালোবাসা জানিয়ে কিন্তু আরও একটি নতুন ভিডিও শুরু করলাম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো। আজকের ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে চাউমিন। আর আজকের যে চাউমিনটা বানালাম বা বানাচ্ছি, আজকের এই চাউমিনটা কিন্তু বেশ ভালো লেগেছিল খেতে। চাউমিনটা পুরো দোকানের মতো বানানো হয়েছিল, সব রকম যা যা সসগুলো দেওয়ার হয় সেগুলো সমস্ত কিছু দিয়েছি, সাথে ডিম দিয়েছি দুটো, আর বেশ কিছুটা মতো চিকেন কষা ছিল, সেটা কিন্তু পিস পিস করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো খুবই ভালো ব্রেকফাস্ট হয়েছে আজকে। আর সবাই বলছিল যে আজকে চাউমিনটা কিন্তু দারুণ হয়েছে, পুরো দোকানের মতো। তো যাই হোক, আমি যেমনভাবে বানাই সেইভাবে কিন্তু আগেও আমি রেসিপি শেয়ার করেছিলাম, তাই আজকের আর শেয়ার করা হলো না। তো যাই হোক, চলো এখন ব্রেকফাস্ট করে নিই, তারপরে কাজকর্ম করব। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থাকো। আমার আগের ভিডিওতে কাজল লাইফস্টাইল থেকে একজন কমেন্ট করেছে যে আমরা ফ্যামিলি মেম্বার কজন কে কে থাকি। আমরা মোট হচ্ছে 4 জন, আমি, আমার হাজব্যান্ড, আমার একটা ছেলে, একটা মেয়ে, টোটাল আমরা 4 জন থাকি। আর আমার ভিডিও দেখে তোমার খুব ভালো লেগেছে এবং ভালো লাগে আমার ভিডিও দেখো, তার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। এদিকে আবার কবিতা কমেন্ট করেছে, পুরো ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো, পাশে থাকলাম। থ্যাংক ইউ ডিয়ার। জানি না তুমি দিদিভাই হবে নাকি বন্ধু হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ব্রেকফাস্ট করা হয়ে গেছে, হাজব্যান্ডও কিন্তু বেরিয়ে পড়েছে। এদিকে আমি পুরো টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি। সকালে উঠেই আগে কিন্তু আমি এই ডাইনিং টেবিলটা পরিষ্কার করে একদম রেখে দিই। আবার এই যে অফিস থেকে বাড়িতে ফিরে যে সবাই খাওয়া দাওয়া করলাম, তার জন্য কিন্তু আরও একবার পুরো টেবিলটা মুছে নেব। ব্রেকফাস্ট করার পরে টেবিলটা মুছে নিলাম, এবার গ্যাসগুলো মুছে নেব। বাসনগুলো সমস্ত মাজা আমার হয়ে গেছে। আর আজকের যেটা রান্না করব সেটা হচ্ছে তোমাদেরকে পরে দেখাচ্ছি। নতুন একটা জিনিস রান্না হবে, তবে রান্নাটা আমি করব না, কারণ আমি একটু ওটা ধুতে একটু অসুবিধা আছে, তো ওর জন্য কিন্তু রান্নাটা করব না। তবে সকাল থেকে সারাদিন আজকের প্রচণ্ড কাজ করেছি, প্রচুর কিছু জামা কাপড় কেচেছি। এই যে যেমন এখন কিন্তু গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমার কিছু রান্না আছে যেটা হচ্ছে খুবই হালকা রান্না, আমি কিন্তু সিদ্ধ ভাত করে আজকে খাবো বলে ভেবে রেখেছি। আর নতুন একটা যেটা জিনিস রান্না হবে সেটাই তো আমি খাবো না, আর সেটা সমস্ত কিছু রেডি করে রেখে দেবো। আজকে হচ্ছে হাজব্যান্ড এসেই রান্না করবে। তবে যেহেতু রান্নাটা করলাম না, ওর জন্য কিন্তু প্রচুর জামা কাপড় কেচেছি, প্রচুর কিছু ঘরের ডাস্টিং করা, সংসারে যাবতীয় যা কাজ হয় আজকে যেন অনেক বেশি করেছি, যেহেতু রান্নাটা করতে হয়নি আজকের, তার জন্যে। যেমন এখন চলে আসলাম আমার রুমে, বেডশিটটা আজকে চেঞ্জ করব। যদিও খুব বেশি ময়লা হয় না, তাও আমি ওই 3 দিন বা 4 দিন পরে পরে কিন্তু বেডশিটগুলো চেঞ্জ করি। ছোট বাচ্চা নিয়ে যদিও খুব ময়লা একদমই হয় না, তাও নতুন যে কাঁচা ধোয়া যে বেডশিটটা পাতা হয় সেটা কিন্তু বেশ ভালো লাগে। তো ওর জন্য কিন্তু আমি 3 দিন 4 দিন পর পর বিছানার চাদরটা চেঞ্জ করে নিই। তো এখন চাদরটা পুরো তুলে নিলাম, আর নিচে যে গদিটা পাতা আছে সেটা কিন্তু ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছি, কারণ একটু ধুলো ময়লা থেকে থাকে। তো ভালো করে ঝেড়ে নিয়ে তারপরে কিন্তু কাঁচা ধোয়া একটা বেডশিট পেতে দেবো। তার আগে যেটা করব সেটা হলো আজকের বিছানার যে খাট, যখনই আমি বিছানাটা চেঞ্জ করি বেডশিটটা, তখন কিন্তু আমি এই গদিটাও ঝেড়ে নিই। আর সাথে এই খাটের 2 সাইডে যে ডিজাইনগুলো থাকে না, প্রচণ্ড ধুলো পড়ে, তো যখন আমি ওটা চেঞ্জ করি তখন কিন্তু এই জিনিসগুলো মুছে পরিষ্কার করে নিই। রোজ এটা মোছা হয় না, যখন বেডশিট চেঞ্জ করি তখনই জাস্ট মুছে নিই। বেশ কয়েকদিন দেখছি একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে, একদমই রোদ উঠছে না। তো যখন এই মেঘলা ওয়েদার থাকে তো তখন চেষ্টা করি ঘর বাড়িগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তো ভাবলাম আজকের বেডশিটটা চেঞ্জ করে নিই, আর এই যে কাঁচা ধোয়া বেডশিট একটা পেতে নেব সুন্দর করে এবং টান টান করে। একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি যে ঘরের সৌন্দর্য কিন্তু বেড থেকেই কিন্তু শুরু হয়। বেডটা যদি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন আমরা রাখতে পারি, একটা কাঁচা ধোয়া বেডশিট টান টান করে পেতে রাখতে পারি, তাহলে কিন্তু নিজের মধ্যে একটা ফ্রেশ ভাবটা আসে, আর ঘরে ঢুকলেই কিন্তু রুমটা দেখেই কিন্তু বেশ শান্তি মনে হয়।
আবার আমি যখন বিছানা চাদরটা চেঞ্জ করি তখন কিন্তু কিছু ডাস্টিং করার থাকলে সেইগুলো করে নিই, ঝুল টুল ঝেড়ে নিই এবং সিলিং পাখাটাও কিন্তু পরিষ্কার করে নিই। এই সমস্ত কাজ করার পরেই কিন্তু বিছানাটা চেঞ্জ করে নিই আমি। সেই দিন আবার একটা কাঁচা ধোয়া পা মোচাও কিন্তু নতুন করে পেতে নিই, আর যেটা ব্যবহার করছিলাম সেটাও কিন্তু ভালো করে সার্ফ দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে কেচে আমি কিন্তু ব্যালকনিতে মেলে দিই। আমাদের যেহেতু 3টে বেডরুম, তো 3টে বেডরুমে কিন্তু 6টা পা মোচাটা রাখা আছে, আমার এক্সট্রাই রেখে দিয়েছি, কারণ যখন আমি চাদর চেঞ্জ করি তখন আমি পা মোচাটাও চেঞ্জ করে কাঁচা ধোয়া পা মোচাটাই পেতে দিই। আমাদের ব্ল্যাঙ্কেটটা কিন্তু রোদে দিয়েছি, বাকি দেখো বিছানাটা আমার গোছানো পুরো হয়ে গেছে। যেগুলো কাঁচা ধোয়া আছে সেগুলো কিন্তু এখনই আমি কেচে নেব, তবে এখন তো ঠান্ডার সময় একটু ক্রিম ইউজ হয়, তো সেগুলো কিন্তু বিছানার মধ্যে লেগে যায়। তার জন্যে এই যে বালিশের কভার আর বিছানার যে চাদরটা কাচ্ছি আমি কিন্তু একটু গরম জল করে কিন্তু ওগুলো ভিজিয়ে নিয়েছি। আর বাকি যে জামা প্যান্টগুলো আছে ওগুলো এমনি ঠান্ডা জলে কাচা ধোয়া করছি, বাট চাদরটা কিন্তু গরম জলে কাচ্ছি। তো আমরা সবাই যদি এরকম গরম জলে জামা কাপড়গুলো কাচি তাহলে কি হয়, চট করে ময়লাটা পরিষ্কার হয়ে যায়। এত যে জামা কাপড় কাচ্ছি সেইভাবে কোনো কষ্টটা হবে না। আমার যেহেতু মেশিন নেই, তো আমাকে সমস্ত জামা কাপড়, বেডশিট, বালিশ কভার, জিন্স প্রতিটা জিনিস কিন্তু আমি হাতেই কাচা ধোয়া করি। তো তার জন্য আমি গরম জলগুলো করে নিয়েছি। সব কিছু জামা কাপড়ই এখন কাচবো, তবে চাদরটা হচ্ছে ভিজিয়ে রেখে দিয়েছি, ওটা একটু পরে কাচবো গরম জলে। বাকি সমস্ত জামা কাপড়গুলো এখন কাচবো, কাচার পরে কিন্তু লাস্টেই ওটা আমি কেচে নেব, নিয়ে একবার স্নান করে নেব, সমস্ত জামা কাপড় মেলে দেবো। তবে আগের দিনে যেগুলো কেচেছি সেগুলো কিন্তু এখনও সমস্ত শোকায়নি, পুরো মানে ব্যালকনিতে ভর্তি হয়ে আছে জামা কাপড়। তবে কিছু করার নেই, এগুলোও কাচবো, জায়গা আছে সমস্ত মেলে দেব। যেহেতু রোদ হচ্ছে না খুব একটা, তো ওর জন্য কিন্তু জামা কাপড়গুলো শোকাচ্ছে না। তো এদিকে চলে আসলাম ঘরটা পরিষ্কার করে নিতে, ঝাড়ু দেওয়ার পরেই কিন্তু বিছানাটা চেঞ্জ করলাম। তারপরে এবার ঘরটা মুছে নিচ্ছি, সমস্ত রুমটা পুরো মোছা হয়ে যাবে, তারপরে কিন্তু কাঁচা ধোয়া পা মোছা একটা পেতে দেব। আমরা সবাই সংসারী মানুষ, সবাই সংসারের কাজ করি, তবে সবার কাজ করার ধরন কিন্তু আলাদা হয়। তো আমি যেভাবে কাজগুলো করি সেটুকুনি কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। সমস্ত জামা কাপড় কাচা ধোয়া হয়ে গেছে এবং স্নানও করে নিয়েছি, আর তারপরে কিন্তু সমস্ত জামা কাপড় মেলছি। তো হাজব্যান্ডও চলে এসছে। আর কি রান্না করছি, খুবই সুন্দর একটা রান্না, যেটা কি বলবো, নতুন একটা জিনিস, দারুণ একটা জিনিস এবং নতুন আমার কাছে। তো চলো, রান্নাও করছে হাজব্যান্ড, সমস্ত হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে কিন্তু দেখাচ্ছি। তবে আমি আমার কাজগুলো করে নিচ্ছি এখন। তো এই যে বললাম না, অনেক জামা কাপড় আগের দিনেও কেচেছিলাম, কিছু শুকায়নি, তবে এগুলো হালকা ভেজা আছে, ওই জন্য এগুলো আমি একটু উল্টে দিচ্ছি, ভিতরের দড়িতে মেলে দিচ্ছি। আর যেগুলো এখন কেচেছি সেগুলো তো হালকা জল পড়বে মেলে দেওয়ার পরে, ওই জন্য কিন্তু ওটা বাইরের দিকে দড়িতে দেব। আর আমি তো ছাদ ইউজ করি না, আগেই বলেছিলাম, আমাদের ফ্ল্যাটে ছাদ আছে, মানে ছাদে খুব একটা যাওয়া হয় না, তো তার জন্যে কিন্তু ছাদে কিন্তু জামা কাপড় যে মেলবো সেরকমও কিছু ব্যবস্থা করা হয়নি। ওই জন্যে শুকাক বা না শুকাক সমস্ত কিছু কিন্তু ব্যালকনিতেই মেলে দিই। আমি কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত ফুল এনার্জি নিয়ে কাজ করি, তবে সন্ধ্যের পরে একদমই কাজ করতে পারি না, প্রচুর কষ্ট হয় আমার। তো যাই হোক, এদিকে দেখো রান্না হয়ে গেছে আর খেতে দিয়ে দিয়েছি মেয়েকে, হাজব্যান্ডকে। তো বলো তো এটা কি আছে, এটা হচ্ছে কোঁচে মাছ। আমি সকালে বলে দিয়েছিলাম হাজব্যান্ডকে যে এটা আমাকে ধুয়ে দিয়ে যাবে, তাহলে আমি চামচ দিয়ে খুন্তি দিয়ে নেড়ে ঠিক রান্না করে নেব। আমাকে ধুয়ে দিয়ে যায়নি। তো যাই হোক, ওই জন্য কিন্তু আমি আদা রসুন পেস্ট করে সমস্ত কিছু রেডি করেই রেখেছিলাম, উনি এসে ধুয়েছে, জাস্ট শুধু রান্না করেছে। আমি এটা খাইও না, এটা আমার ধরতেও যেন একটা কেমন একটা লাগে, তো ওই জন্য কিন্তু হাজব্যান্ডকে আজকে রান্না করতে হয়েছে। এবারে চলে আসলাম একদম সন্ধ্যের সময়। হাজব্যান্ড হচ্ছে ওই কেক নিয়ে এসছে, 25শে ডিসেম্বরের কেক, তবে ডিসেম্বর চলছে, তবে 25 তারিখটা আসেনি, তার আগেই কিন্তু কেকটা খাওয়া হলো। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্যে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আমার এই ভিডিও তোমাদের যদি একটু কোথাও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা কিন্তু অন করে রাখতে পারো, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর তোমরা তোমাদের টাইম মতো ভিডিওটা দেখে নিতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজটা করে রেখেছো তাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ। তো চলো বন্ধুরা, ভিডিওটা কিন্তু এখন এখানেই এন্ড করব। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। এদিকে দেখো কেকটা কাটা হচ্ছে।
কেকের প্যাকেটটা কিন্তু দারুণ হয়েছে। এটা পুরো প্যাকেট মানে মোড়া ছিল। হাজব্যান্ড হচ্ছে নিচে দাঁড়িয়েছিল, পাম্প চালাবে, তো উপরে ব্যাগে করে দিয়েছে। আমরা তো অবাক হয়ে গেছি এটা কী আছে। আবার প্যাকেট থেকে খুলছি, যে প্যাকেটের যে থলিটা ছিল ওটা পুরো সেই সোনা দোকানের যে প্যাকেটটা হয় না, পুরো সেই রকম পুরো বানিয়েছে। তো যাই হোক, কেকটা ভীষণই সুন্দর। আর এই ডিসেম্বরের যে কেকটা প্রথমবার আসলো আর খুবই তাড়াতাড়ি খাওয়া হয়েছে। আজকের হচ্ছে 21 তারিখ, তো 21শে ডিসেম্বর কেকটা আনা হয়েছে।